আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টা হচ্ছে যে হাঁটু ব্যথা শুধুমাত্র যে হাঁটুরই সমস্যা তা কিন্তু নয়, কোমরের সমস্যা থেকে কিন্তু হাঁটুর সমস্যা আসে। সুতরাং ভিডিওটা দেখুন, জানতে পারবেন আপনার কোমরের সমস্যা থাকলে কিন্তু হাঁটুর সমস্যা আছে। কারণ আমরা দেখেছি চেম্বারে এই কন্ডিশন, পেশেন্টকে প্রুভ করেছি, তারা হাঁটুর সমস্যা নিয়ে আমাদের কাছে এসেছিল এবং তাকে বলেছি যে হাঁটুর এক্সরে করেছেন ঠিক কথা, কিন্তু আপনার যে সিমটম দেখছি পা ভাড় বেরি করে, পিছন দিকটা জ্বালা করে, পাছাগুলো জ্বালা করে, পায়ের তলাগুলো জ্বালা করে, তাতে কিন্তু আপনার কোমরের সমস্যা আছে। তারা যখন এক্সরে করে এসছে, এমআরআই করে এসছে, তখন তারা বুঝতে পেরেছে না সত্যি তো আমার কোমরের সমস্যাটা বড় সমস্যা, হাঁটুর সমস্যা থেকে। তা ভিডিওটা দেখুন, এই থেকে কী করে মুক্তি পাবেন। আর ভালো করে জেনে নিন যে আমাদের শুধুমাত্র হাঁটুর সমস্যা শুধুমাত্র হাঁটুর প্রবলেমের জন্য নয়, কোমরের সমস্যা থাকলেও কিন্তু হাঁটুর সমস্যা আসে। দীপায়ন সম্বন্ধে ফলো করে রাখুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকন টিপতে ভুলবেন না। আর একটা কথা বলি, দীপায়ন সম্বন্ধে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে, এখানে কোনো অসুবিধা আমাকে ফোন করবেন। আর একটাই অনুরোধ, শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, আপনি জানতে পারবেন যে কোমরের সমস্যা থাকলেও কিন্তু আপনার হাঁটুর সমস্যা হয়। দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত। যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে কোমরের সমস্যা থাকলে হাঁটুর সমস্যা আছে, তো বিষয়টা আমি একটা ছোট্ট গাছ দিয়ে উদাহরণ দিচ্ছি। দেখুন এটা বনসাই গাছ। তো এই গাছটা দেখুন গোড়াটা কেমন শক্ত। দেখুন এটা যদি আমরা পিছন দিকটা ধরি, এটা যদি পিছন দিকটা, তো যখনই ওই পিছন দিকটা শক্ত হবে, মানে এটা ধরুন বাটাক, ধরুন পিঠ বা বাটাক অংশ বা এটা পায়ের অংশই ধরি, তাহলে দেখবো এই শক্ত ভাবটাই কিন্তু পুরো গাছটাকে ধরে রেখেছে, নাহলে কিন্তু গাছটা পড়ে যেত। রাস্তায় যে কোনো গাছ উল্টে যায় তখন দেখবেন রাস্তায় গাছের গোড়াগুলো দেখবেন খুবই নরম থাকে, উল্টে যায়, কিন্তু মাঠে যে গাছগুলো স্ট্রেংথেনিং থাকে সেগুলো কিন্তু অনেক বেশি গাছ মজবুত থাকে। তা এই যে ব্যাপারটা বলছি, এই যে স্ট্রেংথেনিং জায়গাটা, যে কোমরের জোরটা যদি ভালো থাকে তার সঙ্গে সঙ্গে পায়ের সমস্যা যেরকম কমে। আর একটাই কথা বলি, পায়ের জোর পায়ের জোর বাড়লে হাঁটুর সমস্যা কমে। তা এই জায়গাটাকে আপনি স্ট্রেংথেনিং করুন, তাহলেই কিন্তু আপনার কোমরের সমস্যা ভালো থাকবে এবং আপনি হাঁটাচলা করতে পারবেন, ভালো হাঁটুর সমস্যা থেকে মুক্তি পাবেন। তাই একটা সিম্পল উদাহরণ দিলাম যে এই পিছনে মাসেলস বা পায়ের দিকের মাসেলসগুলো স্ট্রেংথেনিং করলে আমরা পুরো বডি ওয়েটটা সে ধরে নেয়। এবার আমি স্কেলিটন দিয়ে উদাহরণ দিচ্ছি। এটা একটা স্কেলিটন যদি ধরি, আমার পিছনে ব্যাক মাসেলস, এই যে স্কেলিটন পুরো ফুল আমাদের পিঠের যে হাড়টা, এই ভার্টিক্যাল বডি আমরা এটাকে বলি, এটাকে লাম্বারে পাঁচখানা হাড় আপনারা জানেন, অনেকেই জানেন লাম্বার প্রবলেম হচ্ছে, এটা লাম্বার স্পন্ডাইটিস বলে লেখা থাকে। স্পন্ডাইটিস কথা মনে হচ্ছে হাড়গুলো ক্ষয়ে যায়, সেটাকে বলে অস্টিওফাইটিক চেঞ্জেস বলা হয়। হাড়গুলো ক্ষয়ে গেলে এই পার্টগুলো ক্ষয়ে যায়, সেটাকে অস্টিওফাইটিক চেঞ্জেস বলে। এই ক্ষয়ে গেলে এই নার্ভ রুটগুলোর মধ্যে কোনো কম্প্রেস করে, কোনো অ্যাক্সিডেন্টাল কেস পড়ে গেছেন, বেশি ওজন তুলেছেন, তার জন্য অনেক সমস্যা দেখা দেয়। আর এজ বলে দিই, বয়সের সঙ্গে সঙ্গে বা অ্যাক্সিডেন্টাল কোনো কেসের জন্য দুটো হাড়ের মাঝখানে যে জেলি পার্ট দেখছেন, এই জেলি পার্ট দেখছেন, এই জেলিটা কিন্তু বেরিয়ে যায়, সেটাকে বলে ডিস্ক বাল্জ। তার জন্য আমাদের পায়ের এই পিছন দিকে পার্টগুলো ভারী থাকে, জ্বালালা করে, এই পার্টগুলো এরকম থাকে, সেই জ্বালালা ভাবটা কিন্তু কমছে না, ভারী থাকছে, হাঁটতে ইজি হচ্ছে, অসুবিধা হচ্ছে, ঘুম থেকে উঠলে আড়ষ্ট ভাব, এই সমস্যাগুলোর জন্য ডিস্ক বাল্জ থেকে এই সমস্যা দেখা দেয়। আর ডিস্ক বাল্জ কখন হয়? অ্যাক্সিডেন্টাল কেস একটা হয়, তারপরে জয়েন্টে গ্যাপটা কমে যায়। এই যে দুটো হাড় দেখছেন ভার্টিক্যাল বডি, তার সঙ্গে সঙ্গে যে ডিস্ক, যে জেলটাকে বলছি ডিস্ক, এই দুটো হাড়ের মাঝখানে জয়েন্টের গ্যাপটা কমে যায়। মোটামুটি জয়েন্টের গ্যাপটা থাকে 15-16 মিলিমিটার থাকে। সেটা দেখুন জয়েন্টের গ্যাপ যখন কমে যখন 6-7 চলে যায়, তাহলে কিন্তু ডাক্তাররাই বলে তাকে অপারেশন করতে হবে, অপারেটিভ কেস। তার সঙ্গে জয়েন্টের গ্যাপটা যেন না কমে তার জন্য কোমরে কিছু ব্যায়াম আমি দেখিয়ে দেবো, এবং তার সঙ্গে সঙ্গে হাঁটুটা যদি ব্যথা না কমে তার জন্য আমি ব্যায়াম দেখিয়ে দেবো। তা ভিডিওটা যেটা বলছিলাম যে এই যে হাড়গুলো যদি শক্ত যদি করতে পারে, মানে হাড়গুলো মানে হাড়ের মাসেলসগুলো যদি শক্ত করতে পারে, তাহলে হাড়গুলো মজবুত থাকে। যখনই আমাদের মাসেলসগুলো বাল্কি হয়ে যাচ্ছে, ভারী হয়ে যাচ্ছে, বিশেষ করে মায়েদের পিছন দিকে বাটাক অংশগুলো যখন ভারী হয়ে যায়, তখন এই সমস্যাগুলো দেখা দেয়। তখনই আপনি ঝুঁকে বেশি কাজ করেন, নিচু হয়ে বেশি কাজ করেন, তখনই আমাদের কোমরে এই জয়েন্টগুলো আস্তে আস্তে কমতে শুরু করে, ঝুঁকতে শুরু করেন। তাহলে আপনার ইয়ং বয়সে যে হাইট ছিল, বয়সের সঙ্গে সঙ্গে সেই হাইটগুলো আস্তে আস্তে করে কমতে শুরু করে। তো এইটা একটা ভার্টিক্যাল বডি দেখালাম, এটা আমাদের বাটাকের অংশ দেখালাম। এর আমাদের ফুল স্কেলিটন দেখাচ্ছি, এটা ফুল স্কেলিটন। এটা আমাদের যে স্কেলিটন দেখাচ্ছি সেই স্কেলিটন। দেখুন এটা যে চেস্ট দেখছেন, এটা হচ্ছে সামনের দিকে পার্ট, এটা পিছন দিকে পার্ট। এই যে ভার্টিক্যাল বডি দেখছেন, এই যে পিছন দিকের এই যে পার্ট, এইখান থেকে কোমরের সমস্যা, সেখান থেকে পায়ের দিকে নিচের দিকে নামে। এই যে নার্ভ রুটগুলোর নিচের দিকে যে নামছে, তার জন্য হাঁটুর সমস্যা দেখা দিচ্ছে। এই হাঁটুর মাঝখানে এইখানে যে হাঁটুর গ্যাপ থাকে, যে গ্যাপটা বলেছি লংগেস্ট গ্যাপ শরীরের মধ্যে, সবথেকে বেশি ফাঁকা জায়গা হচ্ছে হাঁটুর মধ্যে। হাঁটুর এই যে প্যাটলা দেখছেন মালাই থেকে, এটাও কোনো কক করে আওয়াজ করে, হাঁটতে গেলে খটর করে আওয়াজ করে, সবই হচ্ছে কিন্তু এই জায়গাটা,
সবই হচ্ছে এই জায়গাটা সমস্যা। সুতরাং আমরা যদি স্ট্রেংথেনিং করতে পারি মাসলস, কোমরের জায়গাটা এবং তার সঙ্গে সঙ্গে পায়ের এই দুটো জায়গায়, থাইয়ের যে জায়গাটা যদি স্ট্রেংথেনিং করতে পারি, তাহলে কিন্তু দেখবেন আমাদের হাঁটুর সমস্যাগুলো অনেকটা কেটে যাবে। তা কোমরের যে সমস্যা, যে নার্ভ রুট যেটা বলছিলাম, সাইটিক নার্ভ, যেটা আমরা শুনেছেন অনেকেই, সাইটিক নার্ভ এই কোমর থেকে নিচের দিকে নামে এবং পায়ের হাঁটুর উপর থেকে এসে পিছন দিকে পায়ের নিচ থেকে পর্যন্ত যায়, L5S1 বলে এই পর্যন্ত যন্ত্রণা। যখনই আমরা বলে পায়ের তলা ঝিন করছে, ভারী ভারী ভাব, এগুলো যখনই করি তখন NCV টেস্ট করতে বলি, যাকে বলা হয় নার্ভ কন্ডাকশন ভেলোসিটি টেস্ট করে ধরা পড়ে আপনার ডান হাত বা ডান হাঁটু বা ডান পা বা বাঁ পায়ের সমস্যা দেখা দিয়েছে। তা সেই টেস্টগুলো আমরা করলে ধরা পড়তে পারি, কিন্তু আমরা সিমটম থেকে অনেক সময় বুঝতে পারি যে আমাদের এই সমস্যা আসছে, কোমর থেকে, হাঁটুর সমস্যা নয়। তা সুতরাং আমাদের এই জায়গাটা আমাদের প্রবলেম সৃষ্টি হচ্ছে, তার জন্য আমাদের হাঁটুগুলো প্রবলেম করছে। এবারে আমি যেটা বলি, প্রথমত যখনই বসে থাকবেন আপনার হাঁটুর জন্য সিম্পল এই ব্যায়ামটা আপনি সবসময় ওই জন্য করতে পারেন, চেয়ার নিয়ে হেলান দিয়ে বসে এই ব্যায়ামটা করে যত বেশি থাই শক্ত করবেন তত কিন্তু আপনার ওই ওপরে বডি পার্ট, যেটা এই গাছের সঙ্গে উদাহরণ দিচ্ছিলাম যে ওপরে পার্টটা ভালো থাকবে। যেমন গাছটা উদাহরণ দিয়েছিলাম আমি, এই যে গাছটা যত বেশি এখানে মজবুত থাকবেন ওপরে পার্টটা তত বেশি মজবুত থাকবে। দেখুন আমি করছি, এখানে যত মজবুত, মানে এই জায়গাটা মজবুত করছি, এটাও মজবুত হচ্ছে, আমরা ওপর পার্টটা ধরে রেখেছি। সুতরাং এই পার্টটাকে একবার ডান পা একবার বাঁ পা, এখানে সবসময় গ্যাপ থাকবে, সবসময় চেয়ারের উপরে গ্যাপ থাকবে, এরকম চেয়ারে হ্যান্ডেল ধরে বসে করবেন। যখনই ব্যায়াম করবেন এই ওপর পার্টটা, বুড়ো আঙুলটা আপনার দিকে থাকবে আর এইখানে গ্যাপ থাকবে, তাতে এই জায়গাটা স্ট্রেংথেনিং হবে। যত বেশি এখানে স্ট্রেংথেনিং হবে মানে প্যাটেলা মুভমেন্ট ঠিক মতো হবে এবং তার সঙ্গে সঙ্গে জোর বাড়বে এইখানে। এই একটা এক্সারসাইজ দেখালাম যেটা বসে করবেন, যেটা বয়স হয়ে গেছে নিচে বসতে পারেন না, তাদের জন্য এই ব্যায়ামটা। আর যারা একটুখানি শুয়ে এই ব্যায়ামটা করতে পারেন তাদের জন্য হচ্ছে দুটো ব্যায়াম আমি দেখিয়ে দিই। একটা হচ্ছে একটু শুয়ে কোমর তোলাটা, তুলে 10 থেকে 15 গুনবেন, নামবেন, এরকম করে আপনি আপনার মতো করে করতে পারবেন। আপনার যদি মানসিকতা থাকে যে আমি ঠিক হব, তাহলে আপনার মতো করে আপনি সাজিয়ে নেবেন কতবার করবেন। এক্সারসাইজ বেশি করলে প্রবলেম হয় না, কিন্তু আপনাকে দেখতে হবে আপনি কতটা শরীর আপনার নিচ্ছে, সেই অনুযায়ী আপনি করবেন। টেকনিক হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি, এই টেকনিক আপনি ফলো করবেন। আর নর্মাল ব্রিদিং থাকবে, কোনো দম বন্ধের ব্যাপার নেই। এই একটা ব্যায়াম, উপরে হাতগুলোকে বুকের পাশে দিয়ে করতে পারেন বা সামনের দিকে দিয়ে করতে পারেন, করে মাথাটাকে ওপর দিকে দেবেন। এতে আমাদের পিঠের মাসলসটা, যেটাকে বললাম লাম্বারের জায়গাটা, এই জায়গাটা যে সমস্যা কোমরের, এই সমস্যা থেকে পায়ের দিকে যে সাইটিক নার্ভে পেন হয়, যন্ত্রণা হয়, সেটা থেকে ভালো থাকবেন। ডিস্ক বাজ হলেও আপনি ভালো থাকবেন এই যদি এই ব্যায়ামটা করতে পারেন। আর উপরে গিয়ে একটা পা যখনই করছেন দেখুন এই হ্যামস্ট্রিংয়ে জোর বাড়ছে, এখানে জোর বাড়ছে, তার সঙ্গে পুরো মাসলসটা শক্ত হচ্ছে, এতে আপনার হাঁটুরও উপকার হবে। দম নর্মাল সবসময়। তারপরে দুপা চেষ্টা করবেন, করতে পারেন আপনার ইচ্ছে, সেটা চেষ্টা করুন। এতে পায়েরও যেরকম স্ট্রেংথ বাড়ছে, তার সঙ্গে সঙ্গে ব্যাক মাসলসেরও স্ট্রেংথ বাড়ছে। এই সিম্পল ব্যায়ামগুলো আপনি করলেন। আর যারা রান্না করতে পারেন, যারা মোটিভেট যে আমাকে হাঁটু ব্যথা আমাকে কমাতেই হবে, হাঁটু ব্যথা কমাতেই হবে, দাঁড়িয়ে জাস্ট এই থাই শক্ত করুন, থাই শক্ত করুন আর ছাড়ুন, থাই শক্ত করুন আর ছাড়ুন, থাই শক্ত করুন আর ছাড়ুন। তো এই থাই শক্তটা যত বেশি করে করতে পারবেন আপনি, যত ইজি হবে থাই শক্তটা, তত বেশি আপনার ওয়েটটা আপনার ধরে নেবে। দেখুন আমি করছি, যত বেশি থাই শক্ত করতে পারবেন মানে বডি ওয়েট ধরে নেবে। মালাই চাকিটা আপ ডাউন করতে পারে, মালাই চাকিটা কী হয় আপ ডাউন করে, যত বেশি এই থাইটাকে শক্ত করতে পারবেন। তাই সিম্পল এই উদাহরণগুলো আমি দিলাম। আর 2-3টে কথা বলে দিই, শরীর ঠিক রাখতে গেলে ক্যালসিয়াম যদি ঠিক মতো ন্যাচারাল ক্যালসিয়াম খেতে হয়, তাহলে কিন্তু আপনাকে তিল রেগুলার ওয়াইজ খেতে হবে। 1 চামচ করে তিল, মানে 5 ml তিল প্রতিদিন খান। সেটা জলে ভিজে হতে পারে, এমনি করে খেতে পারেন, তরকারি দিয়ে খেতে পারেন, কিন্তু চিবিয়ে খেতে হবে, এটা ক্যালসিয়াম প্রচুর পরিমাণে আছে। চিনি খাওয়া টোটালি অফ করে দিন। তেল 2 চামচের বেশি আপনি খাবেন না সারাদিনের রান্নাতে। রিফাইন্ড জিনিস, ফাইন জিনিসগুলো অফ করে দিন। প্যাকেট জাতীয় জিনিস আপনি বন্ধ করে দিন, কোম্পানি মেড জিনিস আপনি বন্ধ করে দিন, আপনি সুস্থ থাকবেন। ন্যাচারাল জিনিস ভগবান যা দিয়েছে, ফল খান, সবজি খান, যেগুলো সেগুলো খান, দেখবেন সুস্থ থাকবেন। আর একটা জিনিস বলি, ডায়েরি প্রোডাক্ট আর মিল্ক লেগসের জিনিস, চিকেন মাটন, এগুলো বন্ধ করুন। ডায়েরি প্রোডাক্ট আপনি অফ করে দিন। শুধুমাত্র টক দই খেতে পারেন। আর খাওয়ার আগে অবশ্যই সবজি বা যেমন স্যালাড আমরা খাই, শশা, টক দই বা আমরা গাজর, পেঁয়াজ দিয়ে স্যালাড খাই, সেটা আগেই খাবেন লাঞ্চ ডিনারে আগে, তাহলে আপনি দেখবেন হজমটা খুব ভালো হবে। কারণ আমাদের সসেস যেটা পাকস্থলী সেটা ব্যাঁকা,
আগে আপনি স্যালাড দিলেন, তারপরে তেল ঝাল মশলা যা দিলেন সেটাকে অ্যাবজর্ব করে নেবে। আমরা কী করি, খাওয়ার পরে খাই, সেটা কিন্তু অ্যাবজর্ব করতে পারে না, কারণ অলরেডি আমরা খাবারটা পড়ে গেছি। সুতরাং আগে স্যালাড খান, তারপরে আপনার লাঞ্চ ডিনার যা হয় সেটা খান। আর একটা শরীর আরও বেশি করে ভালো করতে গেলে দুটো জিনিস ফলো করুন। রোদ দূরে থাকুন পার ডে 40 মিনিট, আর 12 ঘন্টা খান, 12 ঘন্টা না খেয়ে থাকুন। সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত খান, রাত 8টা থেকে সকাল 8টা পর্যন্ত না খেয়ে থাকুন, জল খান। এই সিস্টেম ফলো করুন। আমি আপনাকে বলছি আপনি হাঁটু ব্যথা কোমর ব্যথা থেকে ভালো থাকবেন। কারণ দীপায়ন সামন্ত এগুলো প্রুভ করেছে, তাদের পেশেন্টকে আমরা দিয়েছি, আমার চেম্বারে পেশেন্টকে দিয়েছি, তাই জন্য আমাদের ভিডিওগুলো দিই, আপনারাও যাতে উপকার পান। আর একটাই কথা বলি, এখন সুন্দর ফুলের মতো যদি সুস্থ সবলভাবে বাঁচতে চান, রোদ্দুরে থাকুন আর আমার কথা শুনে চলুন। দীপায়ন সামন্ত সবসময় আপনার কাছে আছে, আপনার বাড়ির ছেলের মতো সবসময় আপনার হেল্পের জন্য দীপায়ন সামন্ত হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দিয়ে থাকে। হোয়াটসঅ্যাপ নাম্বারে মানে ফোন করবেন, দীপায়ন সামন্ত আপনাকে হেল্প করবে। কোনো অসুবিধা হলে আমাকে ফিজিক্যাল রিলেটেড আমি আপনাকে হেল্প করব, কারণ আমি ফিজিক্যাল রিলেটেড লোক, স্পোর্টস সায়েন্স, স্পোর্টস মেডিসিন, ফিজিওথেরাপিস্ট নিয়ে পড়াশোনা করেছি। অবশ্যই ভিডিওটা দেখলেন, অনেক কিছু জানলেন, কোনো অসুবিধা হলে আমাকে হোয়াটসঅ্যাপে ফোন করবেন বা লিখে পাঠাবেন, আমি আপনাকে হেল্প করব, কারণ আপনার জন্য আমি আছি। আর একটাই কথা বলি, শেয়ার করতে ভুলবেন না, শুধুমাত্র আপনি কেন, আপনার আত্মীয় পরিজন সবাইকে আমি হেল্প করার জন্য আমার নাম্বারটা হোয়াটসঅ্যাপে দিই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আরও করে আমার ভিডিও দেখতে থাকুন, আমি আছি আপনাদের জন্য। নমস্কার।